আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই স্মরণ করো যারা আমার আউলিয়া, যারা আমার মাহবুব বান্দা, তাদের কোনো ভয় নেই, তারা কখনো দুঃখিত হবেন না। প্রিয় হাজিরিন, আজকে যেই মহান সুফি সাধকের দরগা শরীফ জিয়ারত করব, তার জীবনী নিয়ে আলোচনা করব। এই মহান সুফি সাধক ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় অবস্থিত তার পবিত্র দরবার শরীফ। এই মহান সুফি সাধক, বিখ্যাত সুফি সাধক হাবিবুল্লাহ শাহ আল চিশতি রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগা শরীফ, মাজার শরীফ। এই মাজার শরীফে আল্লাহর ওলি বন্ধু শাহিদ আছেন। প্রিয় হাজিরিন, মহামানবগণ, অলিয়া উলিয়াগণ মানুষের প্রসিত অন্তরকে আলোকিত করার জন্য যুগে যুগে পৃথিবীতে অসংখ্য সুফি সাধক আউলিয়া ইকরামগণ আগমন করেছেন। সুফিরা মানুষকে উত্তম চরিত্র ও আদর্শবান বানিয়ে থাকেন। দুনিয়াতে বাস করে একজন মানুষ কিভাবে আল্লাহ ও রাসূলের সাথে যোগাযোগ করতে পারে, শিক্ষাই সুফি সাধকগণ মানুষকে দিয়ে থাকে। এই মহান সুফি সাধক হাবিবুল্লাহ শাহ আল চিশতি রহমতুল্লাহ আলাইহি তার পীর মুর্শিদ সৈয়দ হাফেজ বারী শাহ রহমতুল্লাহ আলাইহির নির্দেশে তিনি ১ যুগ ১২ বছর ধ্যান সাধনা করে। ধ্যান সাধনার মাধ্যমে তিনি আল্লাহর পক্ষ থেকে উচ্চতর কামালিয়াত লাভ করেন, অর্থাৎ আল্লাহর ওলিতে রূপান্তর হয়েছেন। আল্লাহর ওলিরা হলেন আল্লাহর বন্ধু। নবুয়তের যুগে নবী রাসূলগণ, বেলায়েতের যুগে আল্লাহর ওলিয়া উলিয়া সুফি কামেল দরবেশগণ আল্লাহর পক্ষ থেকে কামালিয়াত আধ্যাত্মিক পাওয়ার অর্জন করে থাকে। সুফিরা নিরলস পরিশ্রমের মাধ্যমে একজন পাপিষ্ঠ ব্যক্তি কলুষিত অন্তরকে আলোকিত করতে সক্ষম হয়ে থাকেন, কারণ সুফিদের কালবে অন্তরে আল্লাহময় শক্তি পাওয়ার থাকে বিদায় তাদের কাছে মানুষ ছুটে যায়। তেমনি একজন সুফি সাধক হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি, শাহ মখদুম মহসন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, অসংখ্য সুফি সাধক এই পাক ভারত বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন তাদের আধ্যাত্মিক শক্তির বলে। সুফিদের কালবে অন্তরে আল্লাহর গুপ্ত নূর থাকে বিদায় তারা আল্লাহর বন্ধুতে রূপান্তর হয়ে থাকে। নবুয়তের যুগে নবী রাসূলগণ ওহী নাজিল হতো, আর বেলায়েতের যুগে আল্লাহর ওলিয়া উলিয়াগণের কাশফ এলহাম হয়ে থাকে। প্রিয় হাজিরিন, এই বিখ্যাত সুফি সাধক তার অক্লান্ত পরিশ্রমের ফলে লক্ষ মানুষ মুরিদান হয়ে চরিত্রবান হয়েছেন, যার সান্নিধ্যে গিয়ে মানুষ পাপাচার বেবিচার ছেড়ে আল্লাহর প্রেমে এশকে মশগুল হয়েছেন এই মহান সুফি সাধকের উসিলায়। আমরা ওলিয়া আল্লাহগণের মাজার শরীফ জিয়ারত করি, তাদের মাজার শরীফ সম্মান করি, কেননা তারা আল্লাহর বন্ধু। মনে রাখবেন, যারা আউলিয়া, যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নেই, তারা কখনো দুঃখিত হবেন না। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই।